আজকে কল্পনা করতে পারিনি এত বড় একটা বাঁশ খামু, সেই মজার একটা বাঁশ খাইছি। কি বাঁশ খাইছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ফাইনালি আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে এমনি অনেক ঝার্নি করে এসেছি, ঝার্নি করে আসার পরে আবারও নতুন করে আরেকটা ঝার্নি আরেকটা প্যারা নিয়ে বের হয়ে গেলাম। আর আজকে মূল টার্গেটটা হচ্ছে আমরা গুলশান যাব। গুলশান গিয়ে হচ্ছে আমাদের অফিসের জন্য সোফা এন্ড আরো কিছু আইটেম আমরা অফিসের জন্য কিনবো। যত সুন্দর করে সাজাবো ততই ভালো দেখা যাবে, আর যত সুন্দর করে সাজাবো তো দেখতেও সেই লাগবে। তো এখানে আমরা চলে আসলাম ফার্নিচারের দোকানে এন্ড আমরা সব ঘুরে ঘুরে দেখতেছি কোনটার দাম কত এবং কোন জিনিসটা কোন সোফাটা দিলে সবচেয়ে ভালো হয়। আর ফার্নিচারের দোকানে এত সুন্দর সুন্দর ফার্নিচার, যেটাই দেখি মনে হয় আমার বাড়ি করলে ওই জিনিসটাই ঢুকাবো। এখানে একটা ড্রেসিং টেবিল দেখছি, ড্রেসিং টেবিলটা এত সুন্দর লাগছে, মনে করছে আমি বাড়ি যদি থাকতাম এই ড্রেসিং টেবিল এখনই কিনে নিয়ে আমার বাড়িতে ঢুকিয়ে ফেলতাম। এবং এখানে এমন এমন কিছু সোফা দেখছি, যদি আমার নিজের বাড়ি থাকতো ভাই নিজের বাড়ি ডেকোরেশন করে উল্টিয়ে ফেলতাম, কিন্তু আমার কাছে নাই টাকা। জিনিসগুলো দেখার পর আমার যা মন চাইছে বিশ্বাস করেন, যদি টাকাটা থাকতো মনে হয় সবই কিনে নিয়ে আসতাম। এরপর এখানে অনেক কিছু আছে, আমরা গুলশানে পুরো মার্কেটটা ঘুরলাম, অনেক কিছু দেখলাম। দেন হচ্ছে আমরা ফার্নিচার দেখলাম। তো কয়েকদিন পরে হচ্ছে আমরা ফার্নিচার অর্ডার করবো। আর ফার্নিচারটা আমরা এই জন্য অর্ডার করি না কারণ আমাদের পর্দা অর্ডার করা হয় না। সো পর্দা অর্ডার করলে পর্দার কালার সাথে ম্যাচিং করেই হচ্ছে আমরা সোফার কালারটা মিলাবো। আর অফিস যেহেতু সাজাইতেছি তো অবশ্যই ওইভাবেই সাজাতে হবে যাতে কাস্টমার বা ক্লায়েন্টরা আসার পর তাদের চোখে লেগে যায়। তো এই জন্য অনেক কিছুই কিনা লাগবে। তো আমরা ক্যালিগ্রাফি দেখতেছি দেওয়ালে লাগানোর জন্য। তারপরে হচ্ছে আমরা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, আমরা এই ফুলগুলো দেখতেছি কোন ফুলটা ভালো লাগে, কোন ফুলটা টেবিলের উপরে রাখলে সুন্দর লাগবে, কোন ফুলটা ক্লায়েন্টদের সামনে রাখলে ক্লায়েন্টের টেবিলের উপরে রাখলে ভালো লাগবে। সবকিছু দেখে দেন হচ্ছে আমরা চলে আসলাম ফাইনালি। কিন্তু এখান থেকে বের হলে যে এত বড় একটা বাঁশ খাবো এটা আগে জানলে বের হতাম না। তাহলে এবার একটু শুনুন কি বাঁশটা খাইছি এন্ড হচ্ছে আজকে এত স্বাদের বাঁশ কিভাবে খেলাম একটু ভালোভাবেই শুনে রাখুন। আসলে আমার ভাগ্যটা অনেক খারাপ, এত সুন্দরভাবে কাজ সমাপ্ত করে বের হইলাম গুলশান থেকে। বের হয়ে পুলিশের কাছে একটা মামলা খাইলাম। আমার মনে হয় কি পুলিশ মনে আমাকে বাস দেওয়ার জন্য আর মামলাটা দেওয়ার জন্য মনে সে ওয়েট করতেছিল কখন আমি আসবো আর সে আমাকে মামলাটা দিবে। তো আসলাম, ধরলো, মামলাটা দিয়ে দিল। অথচ আমাকে এমন একটা পজিশনে ধরছে, আমি ইচ্ছা করলে পালায়া যেতে পারতাম, সাইড কেটে চলে যেতে পারতাম, কিন্তু আমি তার দিকে রেসপেক্ট করে সম্মান করে দাঁড়ানোর পর ড্রাইভিং লাইসেন্স সব দেখার পরে সাইডে নিয়ে আস্তে করে বাসটা ঠেলা দিল। এমন মজার একটা বাস খাইছি যেটা ভোলার মতো না। সেই দুঃখিত হয়ে চলে আসলাম পর্দা দেখতে। আর এখানে এসে পর্দা দেখলাম, দেন হচ্ছে পর্দাটা দেখে বাসায় চলে যাচ্ছি। তো আজকে ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।